ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্টেশন ও টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এই বাস্তবতা সরেজমিনে দেখতে বুধবার কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রেল স্টেশনে পৌঁছেই তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন, টিকিট পাওয়ার সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। ঠিক তখনই ঘটে এক হৃদয় ছোঁয়া ঘটনা। উপদেষ্টার গাড়ি থেকে নামার মুহূর্তে রামিন নামের এক পথশিশু এগিয়ে এসে তাকে সালাম দেয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাও তার দিকে হাত বাড়ান। রামিন সম্মান জানাতে উপদেষ্টার পা ছুঁতে চাইলেও তিনি তা বিনয়ের সঙ্গে আটকে দিয়ে দোয়া করেন এবং তাকে কিছু টাকা দিতে চান। কিন্তু বিস্ময়ের বিষয় হলো পথশিশু রামিন বিনয়ের সঙ্গে সেই টাকা নিতে অস্বীকৃতি জানায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্যার টাকা লাগবে না, না না টাকা লাগবে না। উপদেষ্টা কয়েকবার চেষ্টা করেও তাকে টাকা দিতে পারেননি। রামিন চলে যাওয়ার সময় আবার তাকে ডেকে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা আবেগে ভাসিয়ে দেয় হাজারো মানুষকে। পরে সাংবাদিকরা রামিনের কাছে জানতে চাইলে সে জানায়, স্যার গাড়ি থেকে নামার পর আমি ধরছিলাম, তাই খুব ভালো লাগছে। কিন্তু টাকা না নেওয়ার বিষয়ে তার বক্তব্য ছিল আরও গভীর ও মানবিক। রামিন বলে, টাকা নিলে মানুষে মন্দ কইব, এই টাকা দিয়া 2 দিন খাইলেই শেষ হয়ে যাইব। আমার টাকা লাগবো না, ওনার দোয়া হইলেই চলব। নিজেকে নেত্রকোনার জাহেরপুর গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেয় সে। এই ঘটনাটি কেবল এক পথশিশুর আত্মসম্মানবোধ ও মূল্যবোধের উদাহরণ নয়, বরং আমাদের সমাজকে নতুন করে ভাবতে শেখায়। একটি শিশু যার নেই মাথা গোজার ঠাঁই, যার জীবনে প্রতিদিনই সংগ্রাম, সেই শিশুর মুখে এমন উচ্চতা ও সততার কথা নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত। অনেকে বলছেন, এই একটি ভিডিও আমাদের শেখায় সম্মান আর সততা কখনো অর্থে ধরা যায় না। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।